নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিও ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, স্পেশাল এক্সিকিউটিভ আর কিছুদিনের মধ্যে নিয়োগ করা হবে। দীর্ঘ অবসরের পর স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু নিয়োগ হতে চলছে ত্রিপুরা পুলিশে। ত্রিপুরা পুলিশের সহায়তার জন্য কিন্তু যেমন এসপিও রয়েছে, এখন কিন্তু স্পেশাল এক্সিকিউটিভও কাজ করবে। তো এখানে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করার কথা মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় কিন্তু বিধানসভায় বলেছেন বেশ 4-5 দিন আগে। তিনি বলেছেন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে, প্রায় 1.5 মাসের মধ্যে নিয়োগ করা হবে। তো এখানে দেখুন 1.5 মাসের মধ্যে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। তো কেউ কেউ বলেছে পূজার আগেই স্পেশাল এক্সিকিউটিভ অফারগুলি ছাড়া হবে, কেউ বলছে যে 1-1.5 মাসের মধ্যে ছাড়া হবে। তো এখানে একটি নিউজ পেপারে কিন্তু এটাই বলছে যে 1.5 মাসের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। কেননা দেখুন জিআরবিটি গ্রুপ ডি চাকরি ছাড়া হয়েছে বেশ কিছুদিন আগে। তো কেউ কেউ বলছে যে 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ ছাড়ার কথা। তো এখানে এটা তো দিনক্ষণ কোনো ঘোষণা হয়নি স্পেশাল এক্সিকিউটিভ কবে ছাড়া হবে, কিন্তু মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় কিন্তু এতটুকু বলেছেন যে 1.5 মাসের মধ্যে কিন্তু ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। তো এখানে আমি পুরো নিউজ পেপারের হেডিং বা লেখাগুলি পড়েছি। এখানে এমন কিছু নেই যে স্পেশাল এক্সিকিউটিভ কবে ঠিক নিয়োগ করা হবে। এখানে লেখা রয়েছে যে বিধানসভায় কী বলেছিল, কতগুলি চাকরি দিয়েছে, কতগুলি শূন্যপদ পূরণ করেছে, বিরোধী দলনেতা কী বলেছে, শূন্যপদে নিয়োগের জন্য ত্রিপুরা পুলিশ জিআরপিটিতে কতগুলি চাকরি দিয়েছে, এমনতে বলেছে মন্ত্রী টিঙ্কু রায়। কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ ব্যাপারে কী বলেছে তা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটুকু লেখা, কিন্তু হেডিংটা দেখে বুঝবেন 1.5 মাসের মধ্যে স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ নিয়োগ করা হবে পুলিশের। তো দেখাচ্ছি কি লেখা আছে। তো এখানে দেখুন স্পেশাল এক্সিকিউটিভ পদে কি কি লেখা রয়েছে। তো এখানে অনেকটা কিছু নেই, শুধু এতটুকু বলা রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ পদে। দেখুন এখানে লেখা রয়েছে স্পেশাল এক্সিকিউটিভের কথা শুধু এতটুকু বলা হয়েছে। তাছাড়াও ত্রিপুরা পুলিশে 6,000টি স্পেশাল এক্সিকিউটিভ পদে অন্তর্ভুক্তির জন্য ইন্টারভিউ শেষ হয়েছে। দেখুন এতটুকুই কথা লেখা রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ সম্বন্ধে। এখানে বলা হয়েছে ত্রিপুরা পুলিশের 6,000টি স্পেশাল এক্সিকিউটিভ পদে কিন্তু ইন্টারভিউর প্রক্রিয়া শেষ হয়েছে, এখন শুধু নিয়োগপত্র দেওয়া বাকি রয়েছে। ত্রিপুরা পুলিশে 1,000 কনস্টেবলের জন্য সক্ষমতার পরীক্ষা শেষ হয়েছে, এখন শুধু অফার দেওয়া বাকি রয়েছে। 1,000 কনস্টেবলের জন্য সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। বাকি 916 জনের জন্য উদ্যোগ গ্রহণ করছে স্বরাষ্ট্র দপ্তর, এবং এসপিও পদে 1,262 জনকে নিয়োগ করা হয়েছে। এখানে অতটুকুই লেখা। স্পেশাল এক্সিকিউটিভের ব্যাপারে আর কিছু লেখা নেই। তো এখানে এক্সিকিউটিভ পদে নিয়োগ হবে এতটুকুই লেখা রয়েছে। 1.5 মাসের মধ্যে অফারগুলি দেওয়া হবে। আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় কিন্তু বিধানসভায় কথা বলেছেন যে 1.5 মাসের মধ্যে কিন্তু অফারগুলি ছাড়া হবে স্পেশাল এক্সিকিউটিভের জন্য। তো যারা দীর্ঘ আপনারা এক বছর অতিক্রম হয়ে গেছে বা 1 বছর আপনারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য অপেক্ষা করছেন, তো আর 1-1.5 মাস আপনারা অপেক্ষা করুন, ফল আপনাদের ভালোই হবে। আর যারা স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগপত্র পাবেন তাদের দেশ সেবায় অনেক স্বাগতম। কারণ আপনারা কিন্তু ত্রিপুরা পুলিশে সহযোগিতার জন্য যেমন এসপিও রয়েছেন, এখন নতুন করে আপনাদেরকে সামিল করা হচ্ছে। এসপিও কিন্তু রয়েছে ত্রিপুরা পুলিশকে হেল্প করার জন্য, আর এখন স্পেশাল এক্সিকিউটিভও নিয়োগ করা হচ্ছে। তো কিছুদিনের মধ্যে নিয়োগপত্র দেওয়া হবে। এখানে নিউজ পেপারে আর কিছু লেখা নেই যে স্পেশাল এক্সিকিউটিভ কিছুদিনের মধ্যে দেওয়া হবে, কিন্তু অতটুকু ছিল যে সেপ্টেম্বরে স্পেশাল এক্সিকিউটিভ অফারগুলি দেওয়া হবে এমনও আভাস ছিল। কিন্তু এখন সেটা 1.5 মাসের মধ্যে, যেহেতু এখনও সময় আছে দেওয়ার। তো দেখুন আপনারা ওয়েট করুন, 15 থেকে 20 তারিখের মধ্যে দেখুন অফারগুলি যদি ছাড়ে তো গেল, না হলে কিন্তু 1 মাসের মধ্যে হয়তো বা পূজার পরে অফারগুলি ছাড়তে পারে। তো যেহেতু আপনারা অপেক্ষা করছেন দীর্ঘ অনেক মাস ধরে, তো কিছু আপনারা অপেক্ষা করুন। তো এখানে বন্ধুরা মাননীয় মন্ত্রীর কাছে আবেদন রইল যে যত তাড়াতাড়ি সম্ভব স্পেশাল এক্সিকিউটিভ পদে কিন্তু নিয়োগপত্র দেওয়ার জন্য। কারণ সবাই চাকরি প্রত্যাশীরা কিন্তু অপেক্ষা করছে স্পেশাল এক্সিকিউটিভের জন্য। কিছুদিন আগে গ্রুপ ডি কিন্তু ছাড়া হয়েছে জিআরবিটির। তো অনেকেই নিয়োগপত্র পেয়েছেন, যারা পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা, এবং যারা পাননি তারা নেক্সট টাইম আবার ট্রাই করবে।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।